বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি রাকিব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা আমি আপনাদেরকে প্রমিস করেছিলাম যে অনলাইন থেকে ইনকাম করার জন্য একটা ধারাবাহিক টিউটোরিয়াল গুলো দিব। সেই ধারাবাহিকতায় আজকে মোটামুটি লাস্ট টিউটোরিয়ালই বলতে পারেন। সো প্রথমে আমি আপনাদেরকে বলেছি যে কিউআর কোড কিভাবে অনলাইন মার্কেট প্লেসে কাজ করতে গেলে কোনো প্রোডাক্ট লাগে। সো সেই প্রোডাক্টটা হচ্ছে কিউআর কোড কিভাবে আপনি তৈরি করবেন, তারপরে আপনি কোথায় বেচবেন, ফাইবারে বেচবেন, সেই ফাইবার টিউটোরিয়ালটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে কি কিভাবে আপনি ফাইবারে গিগ তৈরি করবেন, গিগ কিভাবে এসইও করবেন, এবং ফাইনালি আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে যে গিগটা কিভাবে আপনি আপলোড করবেন, একদম এ টু জেড, একদম ফুল প্যাকেজ। সো বন্ধুরা আমি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি এট ফার্স্ট আমরা ফাইবারে লগ ইন করে নিব। ফাইবারে লগ ইন করার পরে আপনার এই ইন্টারফেসটা আসবে, আমরা এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করবো। সো ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসবে। এখান থেকে দেখেন এখানে উপরে আছে ড্যাশবোর্ড, মেসেজ, ওল্ডার, গিগস, অ্যানালাইসিস, আর্নিং, কমিউনিটি, মোর। আমরা এখানে গিগস এর উপরে ক্লিক করব। গিগস এর উপরে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবেন ক্রিয়েট এ নিউ গিগ। ক্রিয়েট এ নিউ গিগের উপর ক্লিক করব। ক্রিয়েট এ নিউ গিগের উপর ক্লিক করার পরে আমাদের এই ইন্টারফেসটা দেখাবে গিগ টাইটেল। এট ফার্স্ট আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে গিগ টাইটেল। আমি এখানে গিগ টাইটেলের এই ফাইলটা ওপেন করে নিচ্ছি। দেখেন এখানে আই উইল যে অপশনটা, এই আই উইল অপশনটা আপনার দেওয়ার দরকার নাই। তো আমি জাস্ট ক্রিয়েট থেকে কপি করে নিলাম। এই ফাইলটা আপনি ভিডিও ডেসক্রিপশনে পাবেন, আপনার প্রয়োজনে আপনি ইউজ করতে পারেন। সো আমি মজিলা ফায়ারফক্সে চলে যাচ্ছি, এখানে আমি পেস্ট করলাম। দেখেন অলরেডি দেখা যাচ্ছে জাস্ট পারফেক্ট। এরপর হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরির বিষয়টা যেটা দেখবো আমরা সেটা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে গ্রাফিক ডিজাইন, এবং এখানে যেটা সাব ক্যাটাগরি আছে এটা আমরা আদার্স দিয়ে দিব। আদার্স দিয়ে দিলাম। এরপর আমাদের অটোমেটিক্যালি ট্যাগস গুলা দেখেন সাজেস্টেড ক্যাটাগরি গুলো দিয়ে দিয়েছে। সো আমরা এখানে যেটা করতে পারি যে সার্চ ট্যাগ, আমরা এখানে 5টা ট্যাগ দিতে পারবো। সো আমরা 5টা ট্যাগের ক্ষেত্রে যেটা করব, সো আমরা গ্রাফিক্স ডিজাইন মানে আমরা প্রথমে যেটা লিখতে পারি কিউ আর সিও ডি, কিউআর কোড ডিজাইন, ডিই এসআই জিএন, এটা এন্টার দিব। লেখার পরে দেখবেন অটোমেটিক্যালি ট্যাগটা নিয়ে নেবে। তো হচ্ছে বেস্ট কিউ আর সিও ডিই ডিই এসআই জিএন, তারপর হচ্ছে হলো আমরা যদি লিখি ইউএনআই কিউ ইউ ইউনিক কিউ আর সিও ডিই ডিএসআই জিএন, ইন্টার। তারপর হচ্ছে আমি যদি লিখি কিউ আর সিও ডিই কিউআর কোডস, তারপর হচ্ছে হলো আর একটা দিতে পারবো আমরা। আর একটা ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি কোম্পানি কিউআর কোড, COMPANY কোম্পানি QR CODESIGN, এন্টার। আমরা 5টা কিওয়ার্ড কিন্তু অলরেডি দিয়ে দিলাম। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এটা সেভ দিয়ে দেব। প্রথম কাজ আমাদের শেষ, সেভ। সেভ দেওয়ার পরে এখানে দেখেন ট্যাগ কাউন্ট মোর 20 ক্যারেক্টার্স, তার মানে এটা আমাদের বেশি হয়ে গেছে। তো আমরা একটু এখানে একটু কমাই দিব। কমাই দিলে মোটামুটি হয়ে যাবে। মানে আমরা খুব বেশি লিখতে পারবো না, এই জন্য বলছি 20 ক্যারেক্টারে বেশি হবে না। 5টা ট্যাগ, সেটা 20 ক্যারেক্টার। আমি আসলে বোঝার খাতিরেই এই ভুলটা করছি ইচ্ছে করে, যাতে করে আপনারা বুঝতে পারেন আর কি। সো আমরা এখানে ছোট ছোট করে লিখবো। মানে অনেক বড় লাইন যদি কিউআর কোড লেখেন বেস্ট কিউআর কোড ইন ওয়ার্ল্ড, এরকম হবে না। মানে ছোট ছোট করে যদি আমরা দিই কিউআর সিও ডি, এন্টার। যদি আমরা কিউআর দেই, মানে এভাবে করে আপনি 5টা দিতে পারেন আর কি। দেওয়ার পরে আপনি এন্টার দিবেন, দেখেন যে নিয়ে নিছে। সেভ হওয়ার পরে আমাদের নেক্সট আমাদেরকে আরেকটা যে ধাপ, সেকেন্ড ধাপে নিয়ে যাবে। এরপর আমাদের যেটা বলতেছিল স্কোপ অফ প্রাইসিং। সো আমাদের এখানে প্রাইসিং এর ক্ষেত্রে আমরা 3টা প্যাকেজই সিলেক্ট করে নিব। গট ইট। সো 3টা প্যাকেজ আমাদের কি কি আছে? প্যাকেজেস আছে 3টা, বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। সো আমরা প্রথমে বেসিকটা ফিল আপ করবো। এটা একটু মিনিমাইজ করে নিই। আমরা মোটামুটি প্যাকেজের এই কাজগুলো, ট্যাগগুলো দিয়ে দিলাম, ক্যাটাগরি দিয়ে দিলাম, এবার হচ্ছে প্যাকেজ। সো প্রথম হচ্ছে আমরা এখানে বেসিকটা দিয়ে দিব। বেসিক কিউআর কোড এটা আমরা দিয়ে দিচ্ছি। আমরা মজিলাতে আবার একটু চলে যাই। মজিলাতে যাওয়ার পরে বেসিক, এখানে লিখবো বেসিক, এটা লিখে দিলাম, এবং এখানে আমরা এটা কেটে দিব। বেসিক, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড,
সেম জিনিস, এবং এইখানটায় আমরা এই বেসিকের ক্ষেত্রে এই ঘরটা এখানে এটা দিয়ে দিব, এই লিঙ্কের ভিতরে এটা দিয়ে দিব, এবং এখানে একটু স্পেস দিয়ে দিলাম। এবার হচ্ছে বেসিকের কাজটা শেষ। বেসিকের এরপর হচ্ছে ডেলিভারি টাইম। বেসিক ডেলিভারি টাইম আমরা হচ্ছে গিয়ে 2 দিনে দিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে আমরা না, এটা আমরা একদিনেই দিই, একদিনে ডেলিভারি দিই। সিলেক্ট, তারপরে সিলেক্ট হচ্ছে কি এখানে পরবর্তী যেটা আছে রিভিশন। রিভিশন আমরা কত দিব? রিভিশন আমরা আনলিমিটেড দিয়ে দিলাম। তারপর হচ্ছে সোর্স ফাইল আমরা দিয়ে দিব। তারপর হচ্ছে প্রাইজিং। প্রাইজিংয়ের ক্ষেত্রে আমরা কত ডলার দিব? $5, বেশি হলে বেশি। তারপরে আমরা চলে যাবো কোথায়? স্ট্যান্ডার্ড। সো স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আবার আমরা একটু ওয়ার্ড ফাইলে চলে যাব। স্ট্যান্ডার্ডের ওয়ার্ড ফাইল, এটা পুরোটা কপি করে নিলাম। এই ফাইলটা আমি আবারও বলছি বন্ধুরা, ডিসক্রিপশনে চেক করবেন, ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। সো স্ট্যান্ডার্ডের এই জায়গাটা আমি পুরোটা পেস্ট করলাম। এই ইয়াটা লিখে দিই ইন্টার, এবং এখানে আমি এটা কপি করে এখানে নিয়ে নিলাম, পেস্ট। স্ট্যান্ডার্ড প্যাকেজ এটুকুন কেটে দিলাম। সো এটা কমপ্লিট। তারপর হচ্ছে ডেলিভারি টাইম 1 দিন, এটা আমরা বাড়াই দিতে পারি, এটা 2 দিন করে দিলাম। তারপর হচ্ছে রিভিশন আনলিমিটেড করে দিলাম, এটা যেটা আমরা সোর্স ফাইলটা দিয়ে দিব। তারপর এটা আমরা সোর্স ফাইল না, সোর্স ফাইল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে এটা সোর্স ফাইল দিব না, প্রথমটা হচ্ছে আমরা চাইলে সোর্স ফাইল দিতে পারি, না হলে না দিতে পারি, কারণ এর ডলারটা কম আমি দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে শিপিংটা করে দিব। তারপর হচ্ছে এখানে আমরা প্রাইস এখানে 10 করে দিলাম। তারপর হচ্ছে প্রিমিয়াম, আমরা একটু প্রিমিয়ামে চলে যাই। বন্ধুরা সময় বেশি লেগে যাচ্ছে, একটু ধৈর্য সহকারে খেয়াল করতে হবে, তাহলে বেটার হবে, ভুল হওয়ার পসিবিলিটি নাই। আর যে পৃথিবীর কোনো কিছু 100% না, সব কিছু এডিটেবল, সো টেনশন করার কিছু নাই। সো আমি এখানে এটা দিয়ে দিলাম, এটা আমি কেটে দিলাম, ইন্টার, এটাকে আমি কেটে নিলাম, মানে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এখানে পেস্ট করে আমি এখানে জাস্ট প্রিমিয়ামটা রাখলাম, কেটে দিলাম। সো 3টা প্যাকেজ। এখানে আমি ডেলিভারি টাইম এখানে আমি 2 দিন করে দিলাম। সিলেক্ট, এটা আমি আনলিমিটেড দিয়ে দিলাম। এখানে যেহেতু আনলিমিটেড চাইছে রিভিশন আমি এখানে 2 টাইম দিয়ে দিলাম। এখানে কম বেশি করা যাবে, এখানে আমি সবগুলোই ওকে করে দিচ্ছি। ডলার এখানে আছে, আমি এখানে $20 করে দিলাম। এবার আসেন এক্সট্রা ফাস্ট ডেলিভারি ক্ষেত্রে যদি কোনো কিছু হয়, সেক্ষেত্রে এটা হচ্ছে এই জিনিস যে আপনি যদি সে একদিনে ডেলিভারি এখনই চাচ্ছে, তাহলে এক্সট্রা হচ্ছে গিয়ে মানে করতে হবে আর কি, মানে এক্সট্রা পেমেন্ট তাকে করতে হবে বায়ারকে। সেক্ষেত্রে এই জিনিসগুলো এখানে অ্যাড করা যায়। মানে এক্সট্রা ডেলিভারির জন্য এখানে সিলেক্ট কয়দিন? 1 দিন। তারপর হচ্ছে কি এখানে ডলারটা আমি $5 করে দিলাম। এটা যদি নেক্সট স্ট্যান্ডার্ড প্যাকেজের ক্ষেত্রে এখানে এক্সট্রা ডলার 1 দিন, এটার ক্ষেত্রে আমি 1 দিন করে দিলাম। সেক্ষেত্রে এখানে $10, এখানে হচ্ছে গিয়ে আরো $10 দিতে হবে। সো এইটা হচ্ছে এক্সট্রা ডেলিভারি। তারপর হচ্ছে অ্যাডিশনাল রিভিশন যদি দেয়, তাহলে কত আপনি চাচ্ছেন, যদি সেটাও আপনি দিতে পারেন। তারপর হচ্ছে $5 দিয়ে দিলেন। সিলেক্ট অ্যাডিশনাল হচ্ছে 1 ডে দিয়ে দিলেন। ফটো যদি এডিট করে দিতে চান, স্টক ফটো, সেটাও দিতে পারেন, শিপিং দিতে পারেন। আমি এগুলো আর বিস্তারিত যাচ্ছি না, মোটামুটি আপনি আশা করি এগুলো এটাই প্যাকেজ সেট করাটা আপনি বুঝতে পারছেন। সো আমি এখানে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ, এখানে বেসিকে ডেলিভারি দেখাচ্ছে 1 দিন দেখাচ্ছে। সো আমরা এখানে ডেলিভারিটা আমরা এখানে 2 দিন করে দিব, তাহলে জিনিসটা এখানে হয়ে যাবে আর কি। মানে বেসিক এখানে যেটা বোঝাচ্ছে আর কি, যে আপনি যদি বেসিকে ডেলিভারিতে সময় দিলেন 1 দিন, কিন্তু এক্সট্রা ফাস্ট ডেলিভারি আরো 1 দিন দিলেন, এটা হবে না। মানে এখানে বাড়াই দিয়ে এখানে কমাই দিতে হবে। সো বন্ধুরা এখানে আমি কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর এটা সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পর 3 নাম্বার ডিসক্রিপশন। সো ডিসক্রিপশন পার্টে আমাদের যেটা করতে হবে বন্ধুরা, আমরা ডিসক্রিপশন অলরেডি লিখে রেখেছি। এই ডিসক্রিপশনটা আমরা এখান থেকে কপি করে নিয়ে এই পর্যন্ত আমরা এখানে হচ্ছে গিয়ে পেস্ট করে দিব, তাহলে আমাদের কাজটা মোটামুটি শেষ। এই যে কমপ্লিট, ডিসক্রিপশন দেওয়া কমপ্লিট। সো বন্ধুরা আমরা অলরেডি ডিসক্রিপশনটা দিয়ে দিলাম। এই ডিসক্রিপশনটা আপনি এখান থেকে আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। যেমন লাইক আপনি এটাকে বোল্ড করতে চাচ্ছেন, এখানে কিন্তু এটা দিলে বোল্ড হয়ে যাবে, এই দেখেন। সো এরকম আরও কিছু কাজ এখান থেকে আপনি আপনার মতো করে করতে পারবেন। এরপরে এটা ডিসক্রিপশন দেওয়া শেষ। তারপরে আমাদের এখানে কোশ্চেন্স আছে, যদি আপনি বাইরের জন্য কোনো কোশ্চেন্স থাকে, সেই কোশ্চেনটা আপনি এখান থেকে যে অ্যাড এটা দিলেন, দেওয়ার পরে দেখবেন এখানে কোশ্চেন এবং উত্তর এটা মার্ক আছে। আসলে সময়ের জন্য আমি এটা দিচ্ছি না, আপনি আপনার মতো করে এখানে একটু কারেক্ট করে দিতে পারেন। আর যদি না দিতে চান, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সেভ অ্যান্ড কন্টিনিউ। ডিসক্রিপশন দেওয়া শেষ, এটা চেঞ্জ হয়ে গেল। এখন হচ্ছে কি এখানে যদি আমরা কোশ্চেন দিতে চাচ্ছি না,
সো নেক্সট হচ্ছে রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আমরা বায়ারের কাছে কী কী জিনিসটা চাই সেই জিনিসটা আমরা এখানে দিয়ে দিতে হবে। সো আমরা এখানে বায়ারের কাছে কী কী চাই, বায়ারের কাছে আমরা চাই হচ্ছে গিয়ে ডিটেলস, ইনফরমেশন ডিটেলস, INFORMATIONS DETAILS কমা লাইক LIKE ইমেল জিমেল ইটিসি। বন্ধুরা এরকম আপনি যে জিনিসগুলো চান আর কি সেই জিনিসগুলো এখান থেকে আপনি আপনার মতো করে দিয়ে দিবেন আর কি। সো বন্ধুরা এরকম আপনি আপনার যে জিনিসগুলো চান সেই জিনিসগুলো এখানে আপনি আপনার মতো করে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে এখানে অ্যাড দিয়ে দিবেন। তার মানে রিকোয়ারমেন্টসটা কমপ্লিট এবং সেভ অ্যান্ড কন্টিনিউ হয়ে যাওয়ার পরে এটা সেভ হয়ে যাবে। সেভ যাওয়ার পরে গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারি নিয়ে যাওয়ার পরে আমাদের এখানে একটা কাজ আছে, গিগের ক্ষেত্রে আমরা যে গিগগুলো রেডি করেছিলাম সেই গিগগুলো এখানে আপনারা ব্রাউজ করে দিব, আপ করে দিব। সো আপ করে দিতে গেলে অনলাইন হেল্প, ফ্রিল্যান্সিং, গিগ জেপিজি। এখানে আমরা প্রথমে এই ছবিটা দিয়ে দিব, এটা সেভ হয়ে গেল। দেন নেক্সট এই ছবিটা দিয়ে দিব, তারপর হচ্ছে নেক্সট এই ছবিটা দিয়ে দিব। টোটাল 3টা ছবি আমরা দিয়ে দিলাম, 3টা ছবি ডান। এরপর হচ্ছে কি আমরা যদি কোনো ভিডিও দিতে চাই সেটা হচ্ছে 75 সেকেন্ড, মানে 75 সেকেন্ড অ্যান্ড 50 MB। 50 MBর আমরা একটা ভিডিও মানে কি করি সেটা একটা ভিডিও করে এখানে আপ করে দেওয়া দিতে পারে, সেটার অপশনটা এখানে আছে। সো আমাদের মোটামুটি ওভারভিউটা, তারপরে ওভারভিউ সহ ডিসক্রিপশন, মোটামুটি রিকোয়ারমেন্ট সব কিছুই কমপ্লিট। এবং হচ্ছে লাস্ট যেটা অপশন আছে সেখানে আমরা নিচে নামবো এবং আমরা এখানে ইয়েস মার্ক করবো যে আমরা এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা মানার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে ফাইনালি আমাদের অলমোস্ট দেয়ার রেডি অ্যান্ড পাবলিশ গিগ। যদি আমরা এখানে অবশ্যই ফেসবুকে শেয়ার করবো, কারণ সোশ্যাল শেয়ারটা খুব ইম্পর্ট্যান্ট। সোশ্যাল শেয়ারটা আমাদের করতে হবে। সোশ্যাল শেয়ার না করলেও আমরা না করতে পারি, বাট অবশ্যই সোশ্যাল শেয়ার করিবেন। এবার আমরা যদি এই গিগটা একটু দেখি ভিউ করে, তাহলে ঘটনাটা কি হয় দেখেন। আমরা যদি প্রোফাইলে ক্লিক করি, এখানে আমরা দেখতে পারবো যে আমাদের গিগটা অলরেডি লাইভ হয়ে গেছে। এবং এটার পর যদি আমরা একটু ক্লিক করি তাহলে আমরা মোটামুটি এখানে সব দেখতে পাবো। এবং যদি আমি আবার অন্য একটা অ্যাকাউন্টে যাই বন্ধুরা, তাহলে মোটামুটি কম্প্যারিজনটা করতে পারবো যে অ্যাকচুয়ালি কেমন হয়েছে। ওকে বন্ধুরা, আমরা যদি আরেকটা অ্যাকাউন্টকে কম্পেয়ার করি তাহলে বুঝতে পারবো যে আমাদের গিগটা কেমন হয়েছে। সো দেখেন এখানে টাইটেল আছে, গিগ মোটামুটি ছবি, এটাও দেখেন এই যে সেম। তারপর হচ্ছে এখানে যে ডিসক্রিপশনটা আছে, মোটামুটি সে যে ডিসক্রিপশনটা দিয়েছে, আমরাও সুন্দর একটা ডিসক্রিপশন দিয়েছি। সো এখানে আরও ডিটেলসটা এখানে আছে আমাদের বিস্তারিত, এখানে প্রিমিয়াম প্যাকেজ সব কমপ্লিট আছে। এখানে দেখেন এই বিস্তারিত দেখাচ্ছে। সো বন্ধুরা আশা করি টোটাল বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যদি ফাইবার বা অনলাইন ইনকাম সম্বন্ধে যদি আরও কোনো মন্তব্য থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ভালো থাকবেন, দেখা হবে আরও নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। অনলাইনের আরও অনেক ভালো প্ল্যাটফর্ম নিয়ে আসছি, অপেক্ষা করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।